ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়া প্রায় 1.5 মাস হতে গেল। এখন তোমাদের মধ্যে দুটি বিষয় নিয়ে সবথেকে বেশি আলোচনা হচ্ছে। প্রথম বিষয়টি হলো তোমাদের রেজাল্ট কবে আউট হবে, আর দ্বিতীয় বিষয়টি হলো যে মাধ্যমিক পরীক্ষার পর অর্থাৎ রেজাল্ট আউটের পর তোমরা কে কী নিয়ে পড়বে। তোমাদের রেজাল্ট কবে আউট হবে এ বিষয় নিয়ে আমি একটি ভিডিও এর আগে শেয়ার করেছি। যারা এখনও দেখোনি তারা ভিডিওটি দেখে নেবে। দ্বিতীয় বিষয়টি হলো যে রেজাল্ট আউটের পর তোমরা কে কী নিয়ে পড়বে। যে সমস্ত ছাত্রছাত্রী ভাবছো যে মাধ্যমিক রেজাল্ট আউটের পর বা মাধ্যমিকের পর আমরা সায়েন্স নিয়ে পড়ব, তারা আমার ভিডিওটি খুব মন দিয়ে দেখবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে কাদের কাদের সায়েন্স নিয়ে পড়া উচিত। তাই অনুরোধ করছি ভিডিওটি স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখবে। দেখো, মাধ্যমিকের পর তোমরা যারা সায়েন্স নিয়ে পড়তে চাও তাদের মধ্যে 10টি গুণাগুণ অবশ্যই থাকতে হবে, বা এই 10টি গুণাগুণ তোমাদেরকে তৈরি করে নিতে হবে। যদি সেটা করতে পারো তাহলে জানবে সায়েন্সে পড়ে তোমাদের সাফল্য 100% নিশ্চিত। এই 10টি গুণাগুণ কি, আর সেগুলি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমত, যারা মাধ্যমিকে 70 থেকে 80% নাম্বার পাবে বিজ্ঞানের বিষয়গুলি সহ, তারা কিন্তু সায়েন্সে পড়তে পারো। দ্বিতীয়ত হচ্ছে যে অঙ্ক, ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান, এই 3টি বিষয় যারা ভালোবাসো তারা সায়েন্সে পড়তে পারো। তৃতীয়ত, ক্লাস 8 থেকে 10 পর্যন্ত যারা অঙ্ক সহ বিজ্ঞানের অন্যান্য বিষয়গুলি খুব ভালোভাবে বুঝে এসছো বা সামলে এসছো, তারা অবশ্যই সায়েন্স নিয়ে পড়তে পারো। চতুর্থত, যাদের প্রচুর পরিশ্রম করার মানসিকতা আছে তারা অবশ্যই সায়েন্স নিয়ে পড়তে পারো। পঞ্চমত, যাদের গাণিতিক ও যৌক্তিক বিচার করার দক্ষতা আছে তারা অবশ্যই সায়েন্স নিয়ে পড়তে পারো। ষষ্ঠত, যাদের দীর্ঘ সময় ধরে পড়াশোনা ও নিয়মিত অনুসরণ করার মানসিকতা আছে। সপ্তমত, যাদের উচ্চতর গণিত ও জটিল ফিজিক্স বোঝার মতো দক্ষতা ও মানসিকতা আছে। অষ্টমত হচ্ছে যে সমস্ত ছাত্রদের নতুন কিছু জানা ও এক্সপ্লেন করার মতো মানসিকতা আছে। 9 নম্বরে রয়েছে যাদের কনসেপ্ট ক্লিয়ার আছে তারা সায়েন্স নিয়ে পড়তে পারো। সর্বোপরি, যাদের আত্মবিশ্বাস ও মানসিকতা দৃঢ় তারা অবশ্যই সায়েন্স নিয়ে পড়তে পারো। আশা করছি বিষয়টি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। বাবা মায়ের চাপে পড়ে অথবা সমাজকে দেখানোর জন্য কিংবা বন্ধুদের কথা মতো কখনোই সায়েন্সের পড়া উচিত নয়। যদি ভিডিওটি তোমার ভালো লাগে তাহলে লাইক করবে, বিষয়টি তোমার বন্ধুবান্ধবদেরকেও শেয়ার করবে। আর যে সমস্ত ছাত্রছাত্রী আমার চ্যানেল নতুন দর্শক তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নমস্কার।